সবাই সবার অডিও দয়া করে প্লিজ। তো আপনি একজন রাইটার, আপনি এখন লিখবেন, আপনার লেখাটা এমন হতে হবে সো দ্যাট সবাই, সো দ্যাট আপনি ফিল করেন প্রতিটা ওয়ার্ড আপনি ইউজ করছেন, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে পিচ অফ ডায়মন্ড। সো আপনার ডায়মন্ড যেমন আপনি চাইলেই একদম খুইল্লা দেখাবেন না, ভাই আমার তো ডায়মন্ড ডায়মন্ড আছে, একটা একটা করে দেখাবেন। তো এরকম একটা একটা করে আপনি আপনার ডায়মন্ড বের করবেন। কিভাবে আমরা দেখি আসেন, লেটস সি। আমি বলবো যে আমি অ্যাজেক্টিভ ক্লজ শিখছি, ঠিক আছে? তা আমি কি লিখতে পারি? আমি বলতে পারি যে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে একটা বাক্য লেখা যায় কিনা, চলেন দেখি। ঠিক আছে। হুম, আমরা কি লিখবো? আমরা লিখবো যে ইমিডিয়েটলি আফটার, ইমিডিয়েটলি আফটার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, ঠিক আছে, দ্যাট happened thanks to some dramatic shift, ঠিক আছে, শিফট ইন টেকনোলজি। হুম, এরপরে কি হলো? our climate began to began to witness hmm, um, drastic changes hmm, caused by caused by unscrupulous activities, including hmm, indiscriminate discriminate deforestation। তারপর কি বলতে পারি? তারপরে বলতে পারি যে কার্বন ইমিশনস and 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 বার্নিং ফসিল ফুয়েল। and কি and কি and হচ্ছে বার্নিং ফসিল ফুয়েল। heavy use of fossil fuels লিখলাম, আপনার কথা মতো যান। Now see, I have written just a single sentence. Just a single sentence. আমি কিন্তু পাঁচটা বাক্য লিখি নাই, আমি এখন পর্যন্ত একটা বাক্য লিখছি। বাক্যটার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে বলে তো দেখি, পারেন কিনা বলেন। হ্যালো। Our climate began to witness drastic changes caused by the না, uns- এই যে ভুল করে ফেলেন, শেষ। এখানে মেন বাক্যটা হচ্ছে আওয়ার ক্লাইমেট বিগেন টু উইটনেসড, চেঞ্জেস, ড্রাস্টিক চেঞ্জেস। এই পর্যন্তই শেষ, ঠিক আছে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল ইমিডিয়েটলি আফটার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো প্রিপোজিশন ফ্রেজটা যেহেতু আগে নিয়ে গেলাম, তাই একটা কমা দিয়ে আলাদা করা দরকার ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য আমরা কি করেছি, আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ এনেছি। তাই অ্যাডজেক্টিভ ক্লজ শেষ করে তারপরে কমাটা দিছি। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। এখন এই যে আপনি বললেন যে উইটনেস করতেছে, কি উইটনেস করতেছে? ড্রাস্টিক চেঞ্জ উইটনেস করতেছে। এইটার জন্য আবার একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ আর কজড বাই ব্লা 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 ব্লা, রিডাকশন করে কি হয়ে গেল, কজড বাই ব্লা 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 ব্লা। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। তো আমি আপনাকে একটা কথা বারবার বলেছি যে ভাই, আপনার লেখা হইলো ডায়মন্ডের টুকরা। আপনি লিখবেন আর মাপবেন, লিখবেন আর মাপবেন, দেখবেন স্বর্ণকারের দোকানে গেলে এক রতিও সে মাপে বসে বসে। যেমন আমি এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে দেখাইছি যে আমি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ পারি, মানে স্যারকে ইমপ্রেস করতেছি। তারপরে এই যে ড্রাস্টিক চেঞ্জের পাস্ট পার্টিসিপিয়াল এনেছি, তার মানে আমি স্যারকে বুঝাইলাম স্যার আমি কিন্তু পাস্ট পার্টিসিপিয়াল পারি, আমার কিন্তু আপনি মূল্যায়ন করার ক্ষেত্রে এটা বুঝে শুনে মূল্যায়ন করেন। একটা বাক্য লিখলাম। এবার আমি কি লিখবো দেখেন, আমি লিখবো যে আমরা বলতে পারি কি, যে আমরা এখন ধরেন অ্যাডভার্ব ক্লজ দিয়ে লিখবো। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজে কি লিখবো? যে as we witness
the apparent impacts of climate change on our surroundings। ঠিক আছে, আমরা যেহেতু উইটনেস করতেছি বিভিন্ন রকম উইটনেস ওয়ার্ডটা একবার ইউজ করছি, তো এটাকে আমরা ইউজ করব না, আমরা এখন ইউজ করব এক্সপিরিয়েন্স। কখনোই ওয়ার্ডকে রিপিট করার চেষ্টা করব না, চেষ্টা করবো যতটুকু সম্ভব ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ডের স্মার্ট ব্যবহার। যে আমি বারবার উইটনেস ইউজ করি, টিচার উইল থিঙ্ক দ্যাট ও আচ্ছা ও খালি উইটনেসটাই পারে আর কিছু পারে না, বোধাইবার কালো লোক মনে করবো, ঠিক আছে আমারে, তাই না? তো এই জায়গাটা দেখেন, as you experience the apparent impacts of climate change on our uh, on our surroundings, ঠিক আছে, এটা আমরা কি লিখছি যে ইন্টারন্যাশনাল বডিজ, ঠিক আছে, ইনক্লুডিং ইনক্লুডিং ইউনাইটেড নেশনস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল বডিজ, হুম, কি হয়েছে তারা আর becoming increasingly concerned about this issue। তারা ক্রমাগত কি হচ্ছে, আপনার সচেতন হচ্ছে, না এখানে কিছু করতেই। এখানে কি করলাম, আমি অ্যাডভার্ব ক্লজ একটা কনসেপ্ট ইউজ করলাম, তো আমি নোট করলাম যে আই হ্যাভ ইউজড এ কনসেপ্ট অফ অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন এখন ধরেন আমি কিন্তু যে ইনক্লুডিং ইউএন লিখছি, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল, বুঝতে পারতেছেন তো নাকি? প্রেজেন্ট পার্টিসিপেল। তো স্যার খুশি হল যে না, ও প্রত্যেকটা লাইনে লাইনে লেখার মধ্যে ভ্যারাইটি ইনক্লুড করতেছে। দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য কি ফান। আচ্ছা, তারপরে আমি কি বলতে পারি, আমি যে হ্যাডের নিয়মটা শিখছি বা হ্যাভিংটা শিখছি, ঠিক আছে, একটা ইউজ করা যায় কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা কি বলতে পারি যে ইউএনএফসিসিসি, ঠিক আছে, পুরোটা আমরা কি লিখবো যে হ্যাভিং হ্যাভিং ফেইল্ড সেভারেল টাইমস, বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পরে, ঠিক আছে, কি বলছে, ফাইনালি ফাইনালি succeed in uh, uh, reaching sorry reaching an agreement। ইউএনএফসিসি কি হয়েছে ভাই, বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে, তারপর একটা এগ্রিমেন্ট এসে পৌঁছতে পারছে। আমি শুরুতে একটা হাওয়েভার দিয়ে দিলাম, তার খুশি হয়ে গেল। তারপর আমি কি করলাম এখানে, তাহলে হ্যাভিং ইউজ করলাম। আবার আমি যে কনজাংশন সম্পর্কে আইডিয়া রাখি সেটাও স্যাররে বুঝাইলাম। তো আপনাকে মেনলি করতে হবে কি, আপনাকে মেনলি এইভাবে লিখতে হবে। আমি দেখেন 3টা বাক্য লিখছি, 3টা বাক্যে কতগুলা কনসেপ্টকে আমি এখানে ইনকর্পোরেট করছি, এবং অলরেডি আমি 70টা ওয়ার্ড লিখে ফেলছি। সো প্রথমে হচ্ছে সেন্টেন্স মেকিং এ কন্ট্রোল, তারপর হচ্ছে আপনি কি লিখবেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো, আমরা দেখাবো আপনাদেরকে যে এইভাবে আপনি ওয়ান বাই ওয়ান করে করে লিখবেন। আপনার একটা সেন্টেন্স আপনার কাছে মূল্যবান মনে নাও হতে পারে, আমার কাছে মূল্যবান, ঠিক আছে, ওকে। তো এই মূল্যটা আপনার নিচে থেকে নিতে হবে যে না, এটা আমার কাছে মূল্যবান। আমি প্রত্যেকটা বাক্য লিখে দেবো, নোট করবো যে আমি কি কি আইডিয়া ইউজ করতে পারলাম। আমি যদি দেখি যে হ্যাঁ আমি আমার পুরো 250 ওয়ার্ডের আর্টিকেলে 20 ধরনের কনসেপ্ট আমি ইনকর্পোরেট করতে পারছি, টিচার আমাকে মার্ক না দিয়ে যাইবো কোন জায়গায়? আপনি আমার বলেন, পসিবল সে পারবে আমাকে মার্ক না দিয়ে যেতে? আপনি বলেন আমাকে। না দাদা। সো মার্ক আপনাকে দিতেই হবে, কোনো উপায় নেই মার্ক না দেওয়ার। সো দাদা, এই জায়গাটায় কনসার্ন হতে হবে আপনাকে, আপনি দেখবেন বস হয়ে গেছেন, ঠিক আছে। এখন আপনি একদম ধরার সঙ্গে সঙ্গেই বস হয়ে যাবেন তা না, ইট টেক্স টাইম, এটা আমিও মানি। সো আপনাকে প্রতিদিন ট্রাই করতে হবে যে আজকে আমি যত বাক্য লিখবো সব শুধু অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে লিখবো, কালকে আমি যা লিখবো সব শুধু অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে লিখে তার সাথে পাস্ট পার্টিসিপেল ইউজ করব। এরকম ডেইলি একটা দুইটা করে আপনি আইডিয়াকে ইনক্লুড করেন আপনার রাইটিং এ, দেখবেন আপনার রাইটিং বস। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ দাদা।
যাই হোক, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি এবং বিদায় নিচ্ছি। ভালো দাদা থাকবেন। ক্লাস অনেক ইফেক্টিভ ছিল আজকের ক্লাসটা। সামনে আরো ইফেক্টিভ ক্লাস পাবেন, খালি আপনারা পড়েন, পড়লে ইফেক্টিভ হবে ক্লাস। আপনি না পড়লে ক্লাস ইফেক্টিভ হবে না, আপনি পড়বেন ক্লাস আরো ইফেক্টিভ হবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, ভালো থাকবেন, বাই বাই, গুড নাইট সবাইকে। ভাই 12:30 বাজে, অলরেডি ঘুমান।